আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কোষে দেখি 1.4-এর 10 থেকে 19 পর্যন্ত যা যা অঙ্ক আছে ভালো করে বুঝে নেবো। এর আগে যা যা পড়ানো হয়েছে ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ রাখা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সকলের আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। আজ আমরা কোষে দেখি 1.4-এর 10-এর প্রশ্ন থেকে পড়া শুরু করছি। দেখো কি পড়া আছে। নিচের সংখ্যাগুলির দশমিক সংখ্যা লিখি। 6 দশমাংশ কীভাবে লিখতে হয়? 6/10 সমান 10.6। তারপরে 9 শতাংশ 9/100 সমান 0.09। তোমরা জানো নিশ্চয়ই, আগের দিনই ক্লাসে বলেছিলাম একের পরে শূন্য যত, দশমিকের পরে সংখ্যা যত। তারপরে দেখো 2 সহস্রাংশ 2/1000। দেখো একের পরে 1 2 3টে শূন্য, দশমিকের পরে 3টে ঘর রয়েছে। তারপরে 203.45। 203 মানে 200, তার সঙ্গে 3 যোগ, আর 0.45 মানে 0.45। এমনভাবে লিখতে হয় 203.45। তারপরে দেখো এটা লিখবো কীভাবে। 4000 2 একক 5 সহস্রাংশ। 4000 2 একক 5 সহস্রাংশ মানে ওপরে 5 নিচে 1000, এরকমভাবে লিখতে হবে। দেখো দশমিকের পর 3টে ঘর, দশমিকের একের পর 3টে ঘর, একের পর 3টে শূন্য, দশমিকের পর 3টে ঘর। তারপর কি আছে দেখো 629.05। 600 যুক্ত 20 যুক্ত 9 29 হবে। তারপরে 005 629.005 এমনভাবে লিখতে হবে। তারপরে 2 যুক্ত 3-এর 10 তার মানে 2.3। তারপরে 10 যুক্ত 7 যুক্ত 8/1000 তার মানে 10 আর 7 17, আর 8-এর নিচে কি আছে দেখো 1000 আছে, মানে একের পরে 3টে ঘর রয়েছে, তো দশমিকের পরে, আর একের পরে 3টে শূন্য রয়েছে, দশমিকের পরে 3টে ঘর লিখতে হবে। তারপরে 450 9/100। 400 আর 50 যোগ করলে 450, আর 9/100 মানে 9 নিচে 100 আছে, আর একের তলায় 1000 আছে, এরপর আর ছিল, ঠিক আছে। তাহলে দশমিকের পরে দুটো ঘরে 9 থাকবে, আর 3 নম্বর ঘরে 1 থাকবে। তারপর দেখো আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে থাকবে? সহজভাবে বিয়োগ করে দেবো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 1.50 টাকা পড়ে আছে। 12 অঙ্কটা দেখি। দেখো 12 অঙ্কটা রয়েছে 2.75-এর সঙ্গে কত যোগ করলে 3 হবে? 3 থেকে আমরা 2.75 বিয়োগ করব। 3 মানে কত? 3.00। সেখান থেকে 2.75 বিয়োগ করব, সহজেই আমরা পেয়ে যাব উত্তর 0.25। দেখি তারপর অঙ্কটা কী আছে। দেখো মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দড়ি পড়ে আছে? সিম্পল একটা বিয়োগ হয়ে যাবে। 12.50 থেকে 8.50 বিয়োগ, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 4 এই 0, আর 12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে 4.00 মানে 4 সেন্টিমিটার দড়ি তার কাছে পড়ে আছে। পরেরটা, আমার খাতার দৈর্ঘ্য, দেখো আমার খাতার দৈর্ঘ্য ধরে নিচ্ছি 20.5, প্রস্থ হচ্ছি 15.5, তাহলে খাতার পরিসীমা কত? আমরা কি জানি? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 20.5 আর 15.5 যোগ করলে কত হচ্ছে? দেখো যোগ করলে হচ্ছে 36। 5 আর 5 10 0, হাতে রইল 1, 1 আর 5 যোগ করলে 6, 2 আর 3 1 যোগ করলে 3, তাহলে 36 হচ্ছে। 36 সঙ্গে 2 গুণ করবো, 36 2 72, তাহলে খাতা পরিসীমা হচ্ছে 72 সেন্টিমিটার। এরপরে অঙ্কর কি আছে দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল আর 242.50 টাকার সবজি এনেছেন। মোট কত খরচ করেছেন একটু হিসাব করে দেখি। সব করে যোগ করব। দেখো যোগ করলে কি হচ্ছে, এটা 0 0 বসে যাচ্ছে, 5 আর 5 0, হাতে রইল 1, 1 আর 5 6, 2 8, 4 আর 2 6, আর 2 1 3 আর 2 5, তাহলে 568 টাকার খরচ করেছেন। 16 নম্বরে কি দেখো, 16 নম্বর হচ্ছে হাই জাম্প প্রতিযোগিতায় সাহিল
182.88 মিটার লাফিয়েছে, আর মুন্না 179.25 সেন্টিমিটার লাফিয়েছে। কি কত বেশি লাফিয়েছে? সাহেল বেশি লাফিয়েছে। কত বেশি লাফিয়েছে? বিয়োগ করলে হয়ে যাবে। দেখো 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর এখানে 182 থেকে 179 বিয়োগ করলে হচ্ছে 3। সাহিল 3.63 সেন্টিমিটার বেশি লাফিয়েছে। পরেরটা কি আছে দেখো, 2.172 এর সাথে কত যোগ করলে 5 হবে? এইমাত্র একটা অঙ্ক করলাম, 5 থেকে ওটা বিয়োগ করবো। 5 মানে কত? 5.000। ঠিক আছে, সেখান থেকে 2.172 বিয়োগ করবো। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 1 বিয়োগ করলে 8, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, কত হচ্ছে? 2.828। এটা হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করলে 5 চলে আসবে। পরের কোশ্চেন কি দেখো, 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? প্রথমে বিয়োগ করতে হবে। 4.15 থেকে 2.647 বিয়োগ করবো, বিয়োগ করলে হচ্ছে 1.530। এবার এখান থেকে 10 থেকে এটা বিয়োগ করতে হবে। 10 থেকে 1.530 বিয়োগ করলে হচ্ছে 8.497। এভাবেই আমরা অঙ্কটা বুঝতে পারবো। পরের অঙ্কটা মান খুঁজি বলেছি। দেখো সিম্পল যোগ আছে, যোগ চিহ্ন হবে, যোগ করলে হয়ে যাচ্ছে এটা 1.0.16। ঠিক আছে, নেক্সট হয়েছে দেখো, এটা যোগ চিহ্ন হবে, যোগ করলে কত হচ্ছে 1, 5 আর 6 একে 7, 4 একে 5, উত্তর হচ্ছে 5.71। নেক্সট এটা যোগ চিহ্ন হবে, দেখো এই তিনটি যোগ করতে বলেছে। 1 2 2 এর 1 যোগ করলে 3, 6 আর 7 যোগ করলে 13, 3 হাতে রইল 1, 6 আর 1 7 আর 2 8, 9, তারপরে 7 আর 1 8, 3 আর 2 5। এইভাবে আমরা সিম্পল যোগটা করছি। এবার দেখো এই মাত্রাটা বিয়োগ করলাম, 5 থেকে 5.555, তাহলে 5 মানে 5.000। সেখান থেকে 0.555 বিয়োগ করবো, বিয়োগ করলে হচ্ছে 4.445। নেক্সট একটা যোগ দিয়েছে, দেখো এরকম করলে হচ্ছে 42.25। এবার অঙ্কটা প্রথমে এই দুটো যোগ করবো, সেখান থেকে 3 বিয়োগ করবো, 4.6.4 বিয়োগ করবো। 4.3 সঙ্গে 3.0 বিয়োগ যোগ করলে হচ্ছে 7.3। এবার 7.3 থেকে 6.4 বিয়োগ করলে হচ্ছে 0.9, উত্তর হচ্ছে 0.9। তারপরে দেখো এই অঙ্কটা বোঝার অঙ্ক আছে, এখান থেকে বিয়োগ করতে দিয়েছে, যোগ করতে দিয়েছে। আমরা আগে যোগ করে নেবো, তারপরে বিয়োগ করব। এটার সঙ্গে যোগ হবে, সেই যোগফল থেকে বিয়োগ করব। দেখো যোগ করলে কত হচ্ছে 5.54। সেখান থেকে আমরা বিয়োগ করব 4.62, উত্তর আসবে 0.92। আগে যোগের কাজ, তবে বিয়োগের কাজ। তারপরে দেখো কি আছে, ওই একই রকম অঙ্ক, মাঝখানে বিয়োগ আছে, বিয়োগটাকে সরিয়ে দেবো, এই দুটোকে যোগ করব। দেখো 2.67 সঙ্গে 4.20 যোগ করলে 6.87 হবে। এবার 6.87 থেকে আমরা 3.727 বিয়োগ করবো, উত্তর হবে 3.143।